কেমন আছেন? আজকে হঠাৎ করে নতুন একটা বিষয় আমার নজরে আসলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করবার জন্য আজকের ব্লগে আসলাম। বিষয়টা হচ্ছে, আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে। পৃথিবীতে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে এবং ব্রেড অ্যান্ড বাটারের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মপন্থা অবলম্বন করে। এই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে এই জিনিসটা হচ্ছে, ধরেন সনাতন ধর্মাবলম্বী অথবা খ্রিস্ট ধর্মাবলম্বী অথবা বৌদ্ধ ধর্মাবলম্বী অথবা আরো অসংখ্য ধর্মের মানুষের বসবাস পৃথিবীতে। এদের কাউকেই দেখা যায় না সে তার ধর্মগুরুর নাম ব্যবহার করে তার রুটি রুজির ব্যবস্থা করে। ধরেন ঈসা আলাইহিস সালাম অথবা যীশু খ্রিস্টের নাম ব্যবহার করে কোনো খ্রিস্টানকে ভিক্ষা করতে দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ অথবা সনাতন ধর্মাবলম্বীদের শ্রী চৈতন্য মহাপ্রভু বা এরকম আরও অনেক যারা ধর্মগুরু আছেন, গৌতম বুদ্ধ, এরকম আরও আমরা বললে অনেক ধর্মগুরুর নাম বলতে পারবো, যাদের নাম ব্যবহার করে ওই সম্প্রদায়ের লোকেরা কিন্তু রুটি রুজির চিন্তা করে না। ওটা আরেকটা শ্রদ্ধার জায়গা, আরেকটা ভক্তির জায়গা, প্রেমের জায়গা। কিন্তু আমার খুব খারাপ লাগে অ্যাজ এ মুসলিম, আমার নামটায় প্রমাণ হয় যে আমি একটা ধর্মাবলম্বী গোষ্ঠীর কে রিপ্রেজেন্ট করি। অ্যাজ এ মুসলিম আমার এটা খারাপ লাগে যখন দেখি বিভিন্ন রাস্তা দিয়ে চলার সময় রাস্তার একটা কোনায় একটা বক্স নিয়ে একজন ব্যক্তি একটা রশিদ নিয়ে লোকজনকে আহ্বান করছে, মসজিদ নির্মাণের জন্য টাকা দরকার, আল্লাহর ঘর নির্মাণের জন্য টাকা দরকার, সবাই টাকা দেন এবং এই টাকা দিলে আপনি মৃত্যুর পরে আপনার যে মা বাবা বা আপনার প্রিয়জন অথবা আপনি যত রকমের পাপ করেছেন সব মোচন হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহর ঘুষ সংগ্রহ করার বাক্স। আরেকটা দেখা যায় কি, বাসের মধ্যে উঠলে হঠাৎ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, দাড়ি টুপি মাথায় দিয়ে, সুতরাং আমাকে আপনারা ভিক্ষা দেন। আমি একজন মুসলমান, আমি মাদ্রাসায় পড়ি, আমি একজন এতিম, আমারে আপনারা টাকা দেন। কিছুক্ষণ আগে আমি ভোরবেলাতে আমার বাগানে পরিচর্যা করছিলাম, তো আমার ঠিক বাগানের নিচ দিয়ে আরেকজন, তিনি অবশ্য মনে হলো যে মুসলিম সম্প্রদায়ের একজন নারী, তিনি তার ধর্মের বিভিন্ন কথা বলে এবং মানুষকে ভয়ভীতি দিয়ে যে তাকে দান করলে সবাই বেঁচতে চলে যাবে এবং রিজিকের মালিক আল্লাহ, সুতরাং তোমরা যদি আমাকে না দাও তাহলে কিন্তু তোমাদের খবরই আছে। তিনি আল্লাহর প্রতিনিধি হয়ে আসছেন। তিনি কখনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ, এই জাতীয় কথা ব্যবহার করছেন। তো বিষয়টা অ্যাজ এ মুসলিম আমার জন্য লজ্জাজনক। তো আমরা যারা এই কাজগুলো করছি বা যারা এই কাজগুলো দেখছি বা যারা এদেরকে দান করে এই কর্মকে উৎসাহিত করছি, তারা আসলে আমার মনে হয় যে একটা জনপ্রিয় ধর্মীয় সম্প্রদায়ের সম্মান নষ্ট করছেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে ভিক্ষা করে ওনার সম্মানকে হানি করছেন। তো চলুন দেখি ওনারা কেমন করে ভিক্ষা করছে। থ্যাংক ইউ।